প্রিয় শিক্ষার্থীবৃন্দি, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনা এই দুর্যোগপূর্ণ পরিবেশে তোমরা সবাই বাসাতে অবস্থান করেছো এবং বাসাতে বসে রেগুলার পড়াশোনা করছো। যেহেতু তোমরা জেএসসি পরীক্ষা দিবে, তাহলে তোমাকে সামনের দিনগুলোতে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। আর তুমি যদি কঠোর পরিশ্রম করতে পারো, তাহলে তুমি কি করতে পারবে? ভালো করতে পারবে। আর একটা আমার পরামর্শ থাকবে, আমরা তো সাবজেক্টে ক্রিয়েটিভ অংশগুলো নিয়ে বেশি আলোচনা করি। তো বাসায় বসে বসে তোমরা এমসিকিউগুলোর সলিউশন করার চেষ্টা করবে। আরেকটা হলো, তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই ইনফর্ম করবে। তোমরা শুধু নাম রোল নং লেখো। তোমাদের কোনো কমেন্ট থাকে না, মানে কোনো প্রবলেম জনিত কোনো যদি সমস্যা যদি থাকে, তাহলে অবশ্যই আমাকে কি করবে? কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদের সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব। আমি বৃত্ত নিয়ে তোমাদের সাথে অলরেডি 2টা ক্লাস করেছি। আজকে আমি আরেকটা বৃত্ত নিয়ে আলোচনা করব, এবং এই বৃত্তটা অনেক ইম্পর্টেন্ট। এটা আমাদের সাধারণত ক্রিয়েটিভ প্রশ্নের নাম্বার সিতে হয়ে থাকে। তো ওকে, আশা করি তোমরা এই ক্লাসের মাধ্যমে উপকৃত হবে। আমি কি লিখেছি? দেখো যে বৃত্তের দুটি জায়ের মধ্যে বৃহত্তর জাটি ক্ষুদ্রতর যা অপেক্ষা কেন্দ্র নিকটবর্তী। এইটা হলো আমাদের স্টেটমেন্টের সাধারণ নির্বাচন, যেটা ছিল আমাদের এইভাবে খুব কমে আসে। আমি বিশেষ নির্বাচনের যে অংশটা লিখবো, ওইটার থেকেই বেশিরভাগ মানে ওই অংশটিতেই বেশিরভাগ আসে। ওকে, আমি একটা চিত্র ড্র করি। আমরা আগে পড়েছিলাম বৃত্তের দুটি সমঞ্জা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। ওইটার মতো করে আমরা একটা চিত্র আঁকবো। যদিও খালি হাতে ভালো বৃত্ত আঁকা যায় না, আমি 2টা যা ড্র করি। আমরা কেন্দ্র দিলাম। তাহলে আমরা এ বি আর সি টির 2টা যা, কেন্দ্র বিশিষ্ট এ বি এবং সি টি 2টি যা। আমরা এ বি জায়ের উপর ও ই লম্ব অঙ্কন করি এবং সি ডি জায়ের উপর ও এফ লম্ব অঙ্কন করি। আমরা এই চিত্র দিয়ে কিন্তু আমরা একটা প্রমাণ করেছিলাম বৃত্তের সকল সমঞ্জা কেন্দ্র থেকে সমদূরবর্তী। সমঞ্জার কথা বলেছিলাম, কিন্তু আমরা এই জ্যামিতি থেকে আমরা সমঞ্জা বলতে পারবো না। আমরা বলবো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সি ডি 2টি যা। এই জায়গায় আমরা সমঞ্জা বলা যাবে না। তাহলে আমরা চিত্র থেকে, আমি জ্যামিতির আরেকটা হলো, জ্যামিতি কখনো আমরা কি করব না, মুখস্থ করব না এবং মুখস্থের আশ্রয় নিব না। আমরা চিত্র থেকে জ্যামিতি সলভ করার চেষ্টা করব। তাহলে আমরা কি লিখতে পারি? ও কেন্দ্র মনে করি ও বৃত্তের কেন্দ্র এ বি ও সি ডি 2টি যা। সহজ ভাষা, এটা তোমার নিজের ভাষা হলেও কোনো সমস্যা নাই। তাহলে আমি কি বলতে পারি? মনে করি ও বৃত্তের কেন্দ্র, বিশেষ নির্বাচন যেটা আমি লিখবো, মনে করি ও বৃত্তের কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র এবং এ বি ও সি ডি 2টি যা। এ বি সি ডি 2টি যা। ওকে, আমরা যদি এ বি গ্রেটার দেন সি ডি হয়, আমরা কি বলবো? যদি এ বি গ্রেটার দেন, আমরা ধরে নিলাম এ বি যেটা বড়, সি ডি যা দেখে, যদি এ বি গ্রেটার দেন সি ডি হয়, প্রমাণ করতে হবে যে ও ই লেস দেন ও এফ। আমরা স্টেটমেন্ট, এই চিত্র থেকে আমরা এই স্টেটমেন্টটা ধরে নিলাম। আমাদের অনেক সময় এই প্রশ্নটা এইভাবে না থেকে এইভাবে থাকে। আমি বিশেষ নির্বাচনে যেটা লিখেছি এইভাবে অনেক সময় প্রশ্নটা থাকে। ও বৃত্তের কেন্দ্র এ বি সি ডি 2টি যা, যদি এ বি গ্রেটার দেন সি ডি হয়, তবে প্রমাণ করো যে ও ই লেস দেন ও এফ। ওকে, আমরা একটু অঙ্কন করেছি। দেখো অঙ্কনটা কি ছিল? আমরা কেন্দ্র ও থেকে এ বি জায়ের উপর ও ই লম্ব অঙ্কন করেছি এবং সি ডি জায়ের উপর ও এফ লম্ব অঙ্কন করেছি। তারপর ও এ এবং ও সি কি করেছি? যোগ করেছি। এগুলো আমরা অঙ্কনের অংশ, আমরা অঙ্কনে লিখবো। অঙ্কন করেছি কি? ও থেকে এ বি ও সি ডি যা এর উপর যথাক্রমে ও
ও ই এবং ও এফ লম্ব অঙ্কন করি, ও ই এবং ও এফ লম্ব অঙ্কন করি। তারপর কি করেছি, ও এ এবং ও সি যোগ করি, ও এ এবং ও সি যোগ করি। ওকে, প্রমাণ আমরা শুরু করব। উপপাদ্যের জন্য প্রমাণ অনেক ইম্পর্টেন্ট জিনিস। এখন প্রমাণ দেখো, আমরা বৃত্তের প্রিভিয়াস যে জ্যামিতিটা ছিল, বৃত্তের সকল সমঞ্জক কেন্দ্র থেকে সমগ্রবর্তী, ওইটা থেকে আমরা কি করব, এটা হেল্প নিব। তাহলে আমরা বলতে পারি, আমরা ওই ও ই লম্বটা কি এ বি বলতে পারি এবং ও এফ লম্ব কি বলতে পারি, সি ডি বলতে পারি। তাহলে আমরা প্রমাণ থেকে চিত্র থেকে বলি, ও ই লম্ব, ও ই লম্ব এ বি এবং ও এফ লম্ব সিডি। ও এটা এ বি বাহুর উপর লম্ব এবং ও এফটা সিডি বাহুর উপর লম্ব। ও যদি এ বি বাহুর উপর লম্ব হয় তাহলে আমার এ ই এবং বি ই দুইটা বাহু কি হয়, সমান হয়। তাহলে আমি এ ই কে কি লিখতে পারি, এ ই কে আমি কি লেখা যায় দেখো, আমি যদি আবার একটু ইয়ে করি, এ বি কে আমি কি বলতে পারি, এ বি কে আমি লিখতে পারি এ ই প্লাস বিই। আর আমি যখন ও কেন্দ্র ও থেকে একটা লম্ব অঙ্কন করেছি তাহলে এ ই আর বিই দুইটা টার্ম কি হয়ে গেল, সমান হয়ে গেল। তাহলে আমি এ ই কে আমি কি লিখতে পারি, বিই কে এ ই লিখতে পারি। তাহলে এটা কত হবে, 2 এ ই হবে। তাহলে এ বি কে আমি কত লিখতে পারি, 2 এ ই লিখতে পারি। অথবা এ বি কে আমি এ ই কে আমি কি লিখতে পারি, হাফ অফ কত লিখতে পারি, এ বি লিখতে পারি। এইটা আমি কিন্তু পূর্বের জ্যামিতিতে বুঝিয়েছিলাম, এ ই সমান কত হবে, হাফ অফ এ বি। তাহলে এটা এ বি বাহুর অর্ধেক। তো আমরা সুতরাং লিখতে পারি এ ই সমান হাফ অফ এ বি এবং সি এফ সমান সমান হাফ অফ সিডি লিখতে পারি। ওকে, এখন দেখো ত্রিভুজ ও এ ই এটা একটা সমকোণী ত্রিভুজ এবং আমরা যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, পিথাগোরাস কি বলেছিল, অতিভুজ স্কয়ার, অতিভুজ এখানে ও এ, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারবো ত্রিভুজ ও এ ই এ, ত্রিভুজ ও এ ই এ, ও এ স্কয়ার ইকুয়াল, উই ক্যান রাইট ইট এ ই স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি ও ই স্কয়ার। ওকে, আমরা এদিক থেকে এ এর ভ্যালুটা ফাইন্ড আউট করে রাখবো, লম্বর যে ভ্যালু আছে সেটা ফাইন্ড আউট করব। তাহলে আমরা কি লিখতে পারি, বা ও এ স্কয়ার মাইনাস ও ই স্কয়ার ইকুয়াল এ ই স্কয়ার। ওকে, সেম ওয়ে আবার দেখো ত্রিভুজ ও সি এফ এটাও একটা সমকোণী ত্রিভুজ। তো আমরা লিখতে পারি ত্রিভুজ ও সি এফ এ ও সি স্কয়ার সমান সমান সি এফ স্কয়ার প্লাস ও এফ স্কয়ার। সেম ওয়ে আমরা সি এফ স্কয়ারের মান বের করবো, ও সি স্কয়ার মাইনাস ও এফ স্কয়ার ইকুয়াল সি এফ স্কয়ার। ওকে, এখন ও এ ইকুয়াল টু ও সি আমরা লিখতে পারি, কেন লিখতে পারি, ও এ এটাও এই বৃত্তের একটা ব্যাসার্ধ এবং ও সিও এই বৃত্তের একটা ব্যাসার্ধ। আমরা জানি যে একই বৃত্তের সকল ব্যাসার্ধ কি হয়, সমান হয়। একই বৃত্তের সকল ব্যাসার্ধ যদি সমান হয় তাহলে আমরা ও এ সমান সমান কত লিখতে পারবো, ও সি লিখতে পারবো। তাহলে আবার লিখি, আবার ও এ সমান সমান ও সি। আমরা এটাকে যদি স্কোয়ার করি তাহলে কি পাবো, ও এ স্কোয়ার ইকুয়াল ও সি স্কোয়ার। আমরা উভয়পক্ষে এটা কি করেছি, বর্গ করেছি। ওকে, এখন আমরা একটা স্টেটমেন্টে বা বিশেষ নির্বাচনে আমরা কি করেছিলাম, একটা কন্ডিশন অ্যাপ্লাই করেছিলাম, ইফ এ বি গ্রেটার দেন সিডি, যদি এ বি গ্রেটার দেন সিডি হয়। আমি এই এ বি গ্রেটার দেন সিডি কন্ডিশন ধরেই বাকি কাজটা করব। তাহলে এখন এ বি গ্রেটার দেন সিডি, তাহলে এ বি কে আমি কি লিখতে পারি, 2 এ ই লিখতে পারি। এ বি কে আমি কি লিখতে পারবো, 2 এ ই লিখতে পারবো, অর 2 এ ই গ্রেটার দেন সিডি কে আমি কি লিখতে পারবো, সেম ওয়ে 2 সি এফ। ওকে, উপপক্ষ থেকে আমি 2 বাদ দিয়ে দিব। তো 2 যদি বাদ দিয়ে দিই আমি কি পাচ্ছি, এ ই গ্রেটার দেন সি এফ পাচ্ছি। এখন আমি এটাকে স্কোয়ারিং করব, উপপক্ষকে কি করব, স্কোয়ার করব। স্কোয়ার করলে এটা হবে এ ই স্কোয়ার
গ্রেটার দেন সি এফ স্কোয়ার, এ স্কোয়ার গ্রেটার দেন সি এফ স্কোয়ার। তাহলে আমি কি করেছি, এটাকে স্কোয়ার করছি, স্কোয়ার করার পরে এটা কি হলো, এ স্কোয়ার গ্রেটার দেন সি এফ স্কোয়ার। এখন দেখো আমরা এই যে এ স্কোয়ার একটা ভ্যালু ফাইন্ড আউট করে রেখেছিলাম, ও এ স্কোয়ার মাইনাস ও স্কোয়ার। তাহলে আমরা এ স্কোয়ার তাহলে আমরা কত বসে দেবো, ও এ স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখন ভ্যালুটা বসাবো। এ স্কোয়ারের জায়গায় আমরা কত লিখবো, ও এ স্কোয়ার মাইনাস ও ই স্কোয়ার গ্রেটার দেন সি এফ স্কোয়ার। সি এফ স্কোয়ার ভ্যালু আমি ফাইন্ড আউট করেছি, ও সি স্কোয়ার মাইনাস ও এফ স্কোয়ার। তাহলে আমি কত লিখতে পারবো, ও সি স্কোয়ার মাইনাস ও এফ স্কোয়ার। ওকে, আমরা আরেকটু দেখো, আমরা ও এ স্কোয়ার সমস্যা কত লিখেছিলাম, ও সি স্কোয়ার লিখেছিলাম। তাহলে আমি ও সি স্কোয়ার স্থলে আমি কত লিখতে পারবো, ও এ স্কোয়ার লিখতে পারবো। তাহলে আমি এটা লিখে ফেলি, ও এ স্কোয়ার মাইনাস ও ই স্কোয়ার গ্রেটার দেন ও এ স্কোয়ার মাইনাস ও এফ স্কোয়ার। আমরা ও এ স্কোয়ারকে পক্ষান্তর নিয়ে আসবো, ও এ স্কোয়ার মাইনাস ও ই স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার গ্রেটার দেন মাইনাস ও এফ স্কোয়ার। এ ও এ স্কোয়ার আউট, তাহলে থাকে কে, মাইনাস ও ই স্কোয়ার গ্রেটার দেন মাইনাস ও এফ স্কোয়ার। এখন দেখো এটা একটা আমাদের জন্য অসমতা। এখন অসমতাকে আমার আবার উপপক্ষে কি আছে, মাইনাস আছে। যখন আমি অসমতার নিয়ম হলো, যখন উপপক্ষকে -1 দ্বারা গুণ করা হয় তখন মাইনাসগুলো আউট হয়ে যায় এবং চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে -1 দ্বারা গুণ করলে লেস দেন কি হয়ে যাবে, গ্রেটার দেন হবে, গ্রেটার দেন লেস দেন হয়ে যাবে, মানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমি উপপক্ষে -1 দ্বারা গুণ করবো, -1 দ্বারা গুণ করে কি পাচ্ছি, ও ই স্কোয়ার লেস দেন ও এফ স্কোয়ার, চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমি এই কাজটা কি করেছি, -1 দ্বারা গুণ করি, কত দ্বারা, -1 দ্বারা, -1 দ্বারা গুণ করে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এখন দেখো স্কোয়ার আছে, তাহলে আমরা জানি যে স্কোয়ার আউট করতে হলে উপভোগে কি করা লাগে, বর্গমূল করা লাগে, বর্গমূল করলে আমাদের স্কোয়ার আউট হয়ে যায়। তাহলে উপভোগকে আমি যদি বর্গমূল করি তাহলে কি পাচ্ছি, ও ই লেস দেন ও এফ পাচ্ছি। তাহলে আমাদের প্রমাণ কিন্তু এটাই ছিল, ও ই লেস দেন ও এফ প্রমাণ করার জন্য। তাহলে আমরা কিন্তু আমরা প্রমাণটা পেয়ে গেছি। আমি যদি আর একটু রিভিউ করি, তাহলে আমরা প্রথমে বলতে পারবো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি এবং সিডি দুইটি যা প্রমাণ, যদি এ বি গ্রেটার দেন সিডি হয় তাহলে প্রমাণ করতে হবে যে ও ই লেস দেন ও এফ। আমরা অঙ্কনে ছিল ও থেকে এ বি যার উপর ও ই লম্ব অঙ্কন করেছি এবং সিডি যার উপর ও এফ লম্ব অঙ্কন করেছি এবং ও এ এবং ও সিডি কি করেছিলাম, যোগ করেছিলাম। প্রমাণে যে কি বলেছি, ও ইটা কোন বাহুর উপর লম্ব, এ বি যার উপর লম্ব, তার জন্য ও ই লম্ব এ বি লিখেছি এবং ও এফটা সিডি যার উপর লম্ব, তার জন্য ও এফ লম্ব সিডি লিখেছি। তারপর আমরা এ ই কে কি লিখতে পারি, হাফ অফ এ বি লিখতে পারি এবং সি এফ কে আমরা কি লিখতে পারি, হাফ অফ সিডি লিখতে পারি। তারপর আমি বললাম যে ত্রিভুজ ও এ ই এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে আমরা কি করেছি, পিথাগোরাস অ্যাপ্লাই করেছি। তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমাদের অতিভুজকে ও এ, তাহলে ও এ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার, লম্ব এখানে এ ই, তাহলে এ ই স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস ভূমি মানে ও ই, তাহলে আমরা ও এ স্কোয়ার সমস্যা কত লিখতে পারি, এ ই স্কোয়ার প্লাস ও ই স্কোয়ার। সেম ভাবে আমরা এদিক থেকে কি করেছি, এ এর মান বের করে রেখেছিলাম, তাহলে ও স্কোয়ার মাইনাস ও স্কোয়ার ইকুয়াল আমরা এ এই স্কোয়ার পেয়েছি। সেম ভাবে যদি আমি বলি ত্রিভুজ ও সি এফ একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই ক্ষেত্রে আমরা ও ত্রিভুজকে কি লিখতে পারি, ও সি স্কোয়ার সমান কত লিখতে পারি, সি এফ স্কোয়ার প্লাস ও এফ স্কোয়ার। তো এদিক থেকে আমি সি এফ এর মান বের করে রেখেছিলাম, ও সি স্কোয়ার মাইনাস ও এফ স্কোয়ার সি এফ স্কোয়ার লিখেছিলাম। তারপর আমি বললাম যে ও এ এবং ইকুয়াল টু ও সি কেন বলেছিলাম, কারণ এটা দুইটাই ব্যাসার্ধ, আর আমরা জানি যে একই বৃত্তের সকল ব্যাসার্ধ কি হয়, সমান হয়। তাহলে যদি একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান হয় তাহলে আমি লিখতে পারি ও এ ইকুয়াল ও সি। তাহলে আমি ও এ ইকুয়াল টু ও সি লিখেছি। আর এটাকে আমি কি করেছিলাম, বর্গ করেছিলাম, তো বর্গ করলে এটা কি হয়, ও এ হোল স্কয়ার ইকুয়াল টু ও সি স্কয়ার হবে। তারপর আমরা একটা কন্ডিশন বিশেষ বিবেচনা বলেছিলাম, ইফ এ বি গ্রেটার দেন সিডি, যদি এ বি গ্রেটার দেন সিডি হয় তাহলে কি হবে, এ বি গ্রেটার দেন সিডি, তাহলে আমরা এ বি কে কি লিখতে পারি, 2 এ লিখতে পারি, সিএফ কে আমি কি লিখতে পারি, সিডি কে আমি কি লিখতে পারি, 2 সিএফ লিখতে পারি। তো উপপক্ষতে 2টা বাদ দিয়ে দিলাম, বাদ দেওয়ার পর থাকে এ ই গ্রেটার দেন সিএফ, আমরা বর্গ করেছিলাম, বর্গ করার পর আমরা পাইছি এ ই স্কয়ার গ্রেটার দেন সিএফ স্কয়ার। এ ই স্কয়ার একটা ভ্যালু আমি ফাইন্ড আউট করে রেখেছিলাম, ও এ স্কয়ার মাইনাস ও স্কয়ার, এই ভ্যালুটা আমি বসাই দিয়েছি
ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সিএফ এর একটা ভ্যালু ফাইন্ড আউট করেছিলাম, ও সি স্কোয়ার মাইনাস ও এফ স্কোয়ার, এই ভ্যালুটাও আমি বসে দিয়েছি। আর যেহেতু আমাদের ও এ সমস্যা ওসি, তাহলে এই ও সি স্কোয়ারের পরিবর্তে আমি কত লিখতে পারি, ও এ স্কোয়ার লিখতে পারি। তাহলে ও সি স্কোয়ার পরিবর্তে আমি ও এ স্কোয়ার বসেছি। আর বসানোর পরে আমি এটাকে পক্ষান্তর করে নিয়ে এসেছি। পক্ষান্তর করার পর আমার ক্যালকুলেশন করে আমি পাইলাম কত, ও স্কোয়ার মাইনাস ও এফ স্কোয়ার। এখানে আমাকে কি করতে হবে, মাইনাস আছে, উভয় পক্ষে মাইনাস আছে, যখন আমি অসম থেকে -1 দ্বারা গুণ করব তখন কি হয়, অসম থেকে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, লেস দেন গ্রেটার দেন হয়ে যায়, গ্রেটার দেন লেস দেন হয়ে যায়। তাহলে আমাদের ওই প্রসেসে এটা হয়ে গেল। আর স্কোয়ার ছিল, স্কোয়ারগুলো আমি আউট করেছি কি করে, উভয়পক্ষে বর্গমূল করে। তো বর্গমূল করলে স্কোয়ার ওটা আউট হয়ে যায়, তাহলে আমি পাইলাম কত, ও ই লেস দেন ও এফ। স্টুডেন্ট, আশা করি তোমরা উপরে বুঝেছো এবং এটা বাসাতে কয়েকবার লিখে প্র্যাকটিস করবে, কারণ এটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর আমি আবারও বলতেছি, তোমাদের যদি কোনো সমস্যা থাকে, তোমরা কোনো হীনমন্যতা না ভোগে, তোমরা কমেন্টসে লিখবে। কমেন্টসে লিখে আমরা তোমাদের সমস্যাগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করে সলভ করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ এভরিবডি।